দীর্ঘ বছরের প্রত্যাশা পূরণ হতে চলেছে নদিয়া শান্তিপুরবাসীর। স্টেট জেনারেল হাসপাতাল হতে চলেছে ব্লাড ব্যাংক। আজ ভিত্তিপ্রস্তর করলেন বিধায়ক। এবার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে গোটা শান্তিপুরবাসীর। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আজ ব্লাড ব্যাংকের ভিত্তিপ্রস্তর করলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর কিশোর গোস্বামী। সাথে ছিলেন শান্তিপুর হাসপাতালের সুপার ডক্টর তারক বর্মন সহ অন্যান্য চিকিৎসকরা। উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে শান্তিপুর হাসপাতালে একটি ব্লাড ব্যাংক করার জন্য বিভিন্ন প্রশাসনিক দপ্তরে চিঠি করেছিলেন শান্তিপুরের একাংশ বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সদস্যরা। তারপরেই নড়েচড়ে বসে স্বাস্থ্য দপ্তর। যদিও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তার কাছেও ব্লাড ব্যাংকের জন্য আবেদন জানানো হয়। সেই মতো রাজ্য সরকারের দেওয়া 64 লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুরবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে এই ব্লাড ব্যাংকের। আজ ব্লাড ব্যাংকের ভিত্তিপ্রস্তর করার শেষে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, শুধু ব্লাড ব্যাংক নয়, পাশাপাশি তৈরি হতে চলেছে নবজাতক শিশুদের জন্য স্পেশাল কেয়ার ইউনিট। সেখানেও প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয় হবে বলেও জানান তিনি। পাশাপাশি আর বেশ কিছুদিনের মধ্যেই হাসপাতালে 40 লক্ষ টাকা ব্যয় হতে চলেছে ইলেকট্রিক্যাল কাজ। সব মিলিয়ে হাসপাতালের পরিকাঠামো ও উন্নয়ন ক্ষেত্রে আরও যা ব্যয় হবে তা তিনি বিধায়ক তহবিল থেকে দিয়ে সহযোগিতার হাত বাড়াবে বলে জানিয়েছেন বিধায়ক। অন্যদিকে হাসপাতাল সুপার ডক্টর তারক বর্মন বলেন, বিধায়ককে অসংখ্য ধন্যবাদ। তিনি নির্বাচনের পর থেকেই হাসপাতালের উন্নয়নের জন্য বারেবার মিটিং করেছেন। হাসপাতালের উন্নয়নের ক্ষেত্রে যে টাকা স্যাংশন হয়েছে তার ব্যবস্থা বিধায়ক নিজেই করেছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি নির্বাচনী ইস্তাহার থেকে জেতার পর থেকেই হাসপাতাল নিয়ে আমার সাথে মিটিং প্রথম থেকেই করেছেন এবং করে যাচ্ছেন। নিয়ত ওনার সাথে যোগাযোগ হয় এবং টাকাটা স্যাংশন করার ব্যাপারে এমএলএ সাহেবের অবদান সর্বোচ্চ। অন্যদিকে বুধবার হাসপাতালের ব্লাড ব্যাংকের ভিত্তিপ্রস্তরের পর গোটা হাসপাতাল চত্বর খতিয়ে দেখেন বিধায়ক। আপনারা জানেন যে শান্তিপুরের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল শান্তিপুরের হসপিটালে একটি ব্লাড ব্যাংক হোক এবং সেই সাথে সাথে স্টেট জেনারেল হসপিটালের মর্যাদা স্বরূপ পরিকাঠামোগত উন্নয়ন, তার আজকে আনুষ্ঠানিক কাজ শুরু হয়ে গেল। আমরা ব্লাড ব্যাংক করছি এবং এটা একটা প্রসেস চলতে থাকবে। কাজ শুরু হচ্ছে এবং সেই সাথে সাথে স্পেশাল কেয়ার ইউনিট একটা তৈরি হচ্ছে একদম নবজাত শিশুদের জন্য। 1 থেকে 16 দিন, 16 থেকে 3 বছর, 28 দিন, এইভাবে একটা পর্যায়ক্রমিকভাবে ডাক্তারি মতে যেটা করা, সেই কাজগুলো আমরা আজ থেকে শুরু করে দিলাম। আনুমানিক কত টাকা ব্যয় হচ্ছে? প্রথম হচ্ছে এটার জন্য এখনো অবধি 64 লক্ষ টাকা রাজ্য সরকারের ফান্ড থেকে বরাদ্দ করা হয়েছে। এরপরও একটা বড় অংশের কাজ থাকবে ইলেকট্রিক্যাল, সেটাও প্রায় 40 লক্ষের ঊর্ধ্বে, অর্থাৎ 1 কোটি টাকা। এছাড়া আমি পরিকাঠামোগত কিছু উন্নয়ন করার দরকার। দীর্ঘদিনের হসপিটাল আপনারা জানেন, কোথাও চাঙড় দুর্বল হয়ে পড়েছে, কোথাও ওয়াল দুর্বল হয়ে পড়েছে। সেগুলোর জন্য আমি আমার তহবিল থেকে 30 লক্ষ টাকা অনুমোদন করিয়েছি। অলরেডি সেটা জেলা পরিষদের মাধ্যম দিয়ে টেন্ডারের দিকে এগিয়ে গেছে। 2 হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি অনুসারে আপনারা জানেন যে শান্তিপুর হসপিটালে প্রচুর পেশেন্ট এসেছিলেন, কিন্তু আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমি রোগী কল্যাণ সমিতি চেয়ারম্যান হিসাবে গর্বিত যে শান্তিপুর হসপিটালের প্রত্যেকটি মানুষ উইথ আমার সুপার সাহেব সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আমাদের কিন্তু একটিও মৃত্যুর ঘটনা ডেঙ্গু পারপাস নেই। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এখন অবধি কোনো প্লেটলেট কাউন্টিং মেশিন ছিল না, সেটা করছি আমার তহবিল থেকে। আগে কিন্তু অন্য জায়গা থেকে প্লেটলেট কাউন্টিং করে আনতে হতো। এবং আর এই এত বড় কাজের জন্য আপনারা জানেন যে আলোর ব্যবস্থা করার দরকার, তার জন্য একটা টাকা বরাদ্দ হয়েছে। অর্থাৎ আমার তহবিল থেকে প্রায় 33 লক্ষ টাকা আমি কিন্তু বরাদ্দ করেছি। এই যে ব্লাড ব্যাংক যেটা হচ্ছে, এটা আনুমানিক কত দিনের মধ্যে মানে মানুষ পরিষেবা পাবে বলে মনে হয়? দেখুন, ব্লাড ব্যাংকের অনেকগুলো পর্যায় আছে। প্রথম হচ্ছে কনস্ট্রাকশন আশা করছি আমরা 2 মাসের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো উইথ স্পেশাল কেয়ার ইউনিট, যেটা নবজাতদের জন্য বললাম, 1 থেকে 28 দিনের বাচ্চা। এই দুটো কাজ মিলিয়ে আশা করছি আমরা, এখন সবটাই তো সরকারিভাবে হবে, আশা করা যায় আমরা এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে এটা শেষ করতে পারবো এবং এর সাথে সাথে ইলেকট্রিক্যাল কাজটাও শুরু হবে। দাদা, আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে এই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, এটাকে সুপার স্পেশালিটি হাসপাতালের একটা কথা আপনি বলেছিলেন, সেটা ফ্যাসিলিটি কিন্তু আমি বলিনি, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি কিন্তু বারবারই একটা কথা বলেছি, পরিকাঠামোগত উন্নয়ন। সুপার স্পেশালিটি করার জন্য এটা তো অলরেডি স্টেট জেনারেল হসপিটাল হয়ে আছে এবং আপনারা জানবেন কিছু আইনি ব্যাপার থাকে, যেমন ধরুন নিয়ারেস্ট হচ্ছে রানাঘাট আনুলিয়া হসপিটাল এবং আরও নিয়ারেস্ট আমাদের এইমস হয়ে গেছে। শুধু সুপার স্পেশালিটি শব্দটা কিন্তু আমি ব্যবহার করি। আমি চেয়েছি একটা স্টেট জেনারেল হসপিটাল হিসাবে
তার যতটা পরিকাঠামোগত উন্নয়ন করার দরকার আমরা ততটাই দাবি করছি। তার প্রথম একটা বড় পর্যায় হচ্ছে ব্লাড ব্যাংক, কারণ ব্লাড ব্যাংক না থাকলে কোনো ডক্টরই অপারেশন করার রিস্ক নিতে পারে না। এটা একটা সব থেকে বড় কিন্তু প্লাস পয়েন্ট আমাদের জন্য যে আমরা ব্লাড ব্যাংক পাচ্ছি। এবং আপনি ভেবে দেখুন, শান্তিপুরের পাশে রানাঘাট এবং এদিকে কৃষ্ণনগর আর নবদ্বীপ, এরপর থেকে কিন্তু কোথাও ব্লাড ব্যাংক নেই। অর্থাৎ টোটাল নদিয়াতে যদি আপনি ছোটো করে কল্যাণে আগে অবধি ভাবেন, তাহলে ভাবুন তো ব্লাড ব্যাংকের সংখ্যাটা এতদিন কোথায় দাঁড়িয়েছিল? অনলি থ্রি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আমার নির্বাচনী ইস্তেহারেও বলেছিলাম যে আমার প্রথম কাজ হবে শান্তিপুর হসপিটালের পরিকাঠামোগত উন্নয়ন এবং সেই সাথে সাথে গঙ্গার ভাঙন। আপনারা জানেন গঙ্গার ভাঙন নিয়ে আপনারা অনেক রিপোর্ট করেছেন। আমি আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি 2-1 দিনের মধ্যেই হয়তো হরিপুরে একটা বড় অংশে কাজেরও উদ্বোধন হয়ে যাবে। আর বেলঘরিয়া 2 অঞ্চল 16 নম্বর ওয়ার্ড এগুলোতে তো কনস্ট্যান্ট কাজ চলছে, আপনারা সবাই জানেন চলছে। কারণ গঙ্গার ভাঙনের সব কাজই কিন্তু প্রায় 545 দিন 400 দিনের কাজ হয়। কোহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। চলছে। এবং দ্বিতীয় আমার নির্বাচনী ইস্তেহারই ছিল